হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য প্রথমেই জানাচ্ছি শুভকামনা এবং প্রত্যেকেই খুব সফলতার সাথে ভালো নম্বর পেয়ে পাস করো। আজকে মাধ্যমিক পরীক্ষায় আসা, উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ নিয়ে আমি আলোচনা করব এবং যে কয়েকটি আমি দিচ্ছি সাজেশন হিসাবে, আশা করি সেগুলোর মধ্যেই থাকবে, এর বাইরে প্রশ্ন থাকার সম্ভাবনা 0%। তো চলো আমরা উপপাদ্য দেখে নিচ্ছি। তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা 208 পৃষ্ঠের যে 40 নম্বর উপপাদ্যটি রয়েছে এখানে, এই 40 নম্বর উপপাদ্য, এটি প্রবল সম্ভাবনা আসার। তোমরা এটা দেখে নেবে এবং দ্বিতীয়টি দেখে নাও। এখন পেজ নম্বর 211, উপপাদ্য নম্বর 40, এটি পরের পেজ পর্যন্ত আছে, এইদিকে এই পর্যন্ত তোমরা দেখবে। এই দুটো উপপাদ্যের মধ্যে যে কোনো একটি উপপাদ্য থাকার সম্ভাবনা প্রবল। পেজ নম্বর 215, উপপাদ্য নম্বর 42, এইটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পেজ নম্বর 123, উপপাদ্য নম্বর 34, এটা তোমরা দেখে নেবে। আমি তোমাদের যে 4টি উপপাদ্য দিলাম তার মধ্যে 208 পেজের 40, 211 পৃষ্ঠার 41 এবং 215 পৃষ্ঠার 42 এবং এই যে 123 পৃষ্ঠার যে 34 নম্বর উপপাদ্য, এই 4টে উপপাদ্য করলেই তোমরা 100% 5 নম্বর সেখানে কমন পাবেই। চলো এখন দেখে নিচ্ছি আমরা প্রয়োগ। তোমাদের পরীক্ষায় দুটো আসবে, তার মধ্যে একটি করতে হবে 3 নম্বরের। প্রথম যে প্রয়োগটি দেখাবো 252 পৃষ্ঠায় তোমাদের এই যে 18 নম্বর প্রয়োগ, এই প্রয়োগটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে কয়েকবার। এরপর 242 পৃষ্ঠায় প্রয়োগ নম্বর 6, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, করে নেবে। এরপরে পেজ নম্বর 288, প্রয়োগ নম্বর 8 এবং প্রয়োগ নম্বর 9, এই দুটো খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দেখে নেবে। নেক্সট 210 পৃষ্ঠায় প্রয়োগ নম্বর 7, মাধ্যমিক 2026-এ আসার প্রবল সম্ভাবনা এই প্রয়োগটি। নেক্সট 63 পৃষ্ঠায় তোমরা দেখবে প্রয়োগ নম্বর 10, বহুবার এসেছে মাধ্যমিকে এবং প্রত্যেকবারই এই সাজেশনে থাকেই প্রায়, খুব ইম্পর্টেন্ট একটি প্রয়োগ, অবশ্যই দেখে নেবে। নেক্সট 232 পৃষ্ঠায় তোমরা দেখবে উপরের দিকে 12 নম্বর প্রয়োগ, এটিও খুবই ইম্পর্টেন্ট। তোমাদের প্রয়োগের যে সাজেশন দেওয়া হলো তার মধ্যে 252 পৃষ্ঠায় 18 নম্বর প্রয়োগ, 288 পৃষ্ঠায় 8 এবং 9 নম্বর প্রয়োগ, 242 পৃষ্ঠায় 6 নম্বর প্রয়োগ, 210 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর প্রয়োগ, 63 পৃষ্ঠার মধ্যে 10 নম্বর প্রয়োগ এবং 132 পৃষ্ঠায় 12 নম্বর প্রয়োগ। এই কয়েকটি প্রয়োগের মধ্যেই তোমাদের মাধ্যমিকে এবারে প্রয়োগ থাকছেই। নেক্সট এবারে দেখে নিচ্ছি আমরা সম্পাদ্য। দুটো সম্পাদ্য থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো একটি সম্পাদ্য করতে হবে 5 নম্বরের। তোমাদের পরিবৃত্ত অঙ্কন যে এবার আসছে 100%, এটা একদম তোমরা শিওর হয়ে থাকতে পারো। এখানে 11.1 কোষে দেখি পেজ নম্বর তোমাদের 176, এখানে ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন। এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক তোমরা অলরেডি অবশ্যই করে রেখেছো। তার মধ্যে আমি বলছি এখানে 1 দাগের 5 এবং 6 খুব বেশি করে প্র্যাকটিস করবে, তাছাড়াও 1 থেকে 4 প্র্যাকটিস করে নেবে। এছাড়াও পেজ নম্বর 173 তোমরা এখানে যে 1, 2, 3 করে অঙ্ক রয়েছে, এই 3টে দেখে নেবে। নেক্সট যে সম্পাদ্য সেটি হলো স্পর্শক অঙ্কন। এই যে সম্পাদ্য স্পর্শক অঙ্কনের খুব ইম্পর্টেন্ট, যে কোনো মান দিয়ে আসতে পারে, এই যদি আসে তাহলে এই নিয়মের এইটাই আসবে। 230 পৃষ্ঠে তোমরা এটা দেখে নেবে। এছাড়াও তোমরা দেখবে তোমাদের কোষে দেখি 17 পৃষ্ঠা নম্বর 232-এ এখানে মোটামুটি 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত তোমরা দেখে নেবে, এর মধ্য থেকেই পরীক্ষায় থাকবে। আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমি শেষ যে সম্পাদ্যটি আসার প্রবল সম্ভাবনা সেটি দেখাবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোনো কিছু প্রশ্নের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে।
দেখে নাও মধ্য সমানুপাতি নির্ণয়। তো এখানে তোমাদের প্রয়োগ রয়েছে √21, √15, উত্তর সংকেত দেওয়া রয়েছে, তোমরা এগুলো অবশ্যই করেছো। এরপরে রয়েছে এই দিকে √23 এর মান নির্ণয় মধ্য সমানুপাতি অঙ্কন করে। এই সেমভাবেই থাকে, যেমন √29, √31, এগুলো তোমরা করে নেবে। নেক্সট ইম্পর্টেন্ট 281 পৃষ্ঠায় প্রয়োগ নম্বর 5। এখানে আয়তক্ষেত্রে সমান করে বর্গক্ষেত্র অঙ্কন এবং ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন প্রণালী সহ করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।